আপনি কি জানেন ব্রহ্মাণ্ডের সবচেয়ে রহস্যময় রাত কোনটি? এমন এক রাত যখন স্বয়ং সময়ও থমকে দাঁড়ায়। হিমালয়ের দুর্গম গুহায় যেখানে অক্সিজেনের চেয়েও নিস্তব্ধতা বেশি, সেখানে এক রাজকন্যা হাজার হাজার বছর ধরে পাথরের মতো স্থির হয়ে বসে আছেন। কেন? তিনি মা পার্বতী, কিন্তু তিনি কি শুধুই প্রার্থনা করেছেন, নাকি কোনো এক মহাজাগতিক সংকেতের অপেক্ষায় করছেন? আজ আমরা উন্মোচন করব সেই মহাশিবরাত্রি পার্বতীর চারিদিকে বরফ জমেছে, কিন্তু তার শরীর থেকেও বেরোচ্ছে এক অদ্ভুত তেজ। তিনি অন্য জল ত্যাগ করেছেন দেবতাদের মনে। পার্বতীর সেই তেজ যদি মহাদেবকে স্পর্শ না করে, তবে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এদিকে মহাকাল মগ্ন তার গভীরে সমাধিতে। কিন্তু হঠাৎ পাহাড়ের পাথরগুলো কাঁপতে শুরু করলো, নদীর জল উল্টো দিকে বইতে শুরু করলো। এটি কি ধ্বংসের শুরু, নাকি মিলনের সংকেত? ধ্যানমগ্ন শিবের তৃতীয় চক্ষু থেকে এক নীল আলো বিচ্ছুরিত হচ্ছে। পার্বতীর দীর্ঘ প্রতীক্ষা কি আজ শেষ হবে? পুরাণে বলা হয়, এই মহাশিবরাত্রির গভীর অন্ধকারে শিব তার বৈরাগ্য ভেঙে প্রেমের দিকে পা বাড়িয়েছিলেন। কিন্তু মহাদেব কি সহজে ধরা দেন? না, তিনি পার্বতীকে পরীক্ষা করছিলেন। সেই পরীক্ষার মুহূর্তটি ছিল শ্বাসরুদ্ধকর। পার্বতী কি পারবেন মহাদেবের রুদ্ররূপের সামনে স্থির থাকতে? সেই রুদ্র নাচ দেখতে পাচ্ছেন, মা পার্বতী কি স্থির হয়ে থাকতে পারবেন এই রুদ্র অবতারের মহাদেবের কাছে? অন্ধকার অন্ধকার কাটলো। মহাদেবের পার্বতীর ভক্তির আর ত্যাগের কাছে নিজেকে সঁপে দিলেন। এই দিনটি হলো মহাশিবরাত্রি, যেখানে আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে। শিব কেবল একজন দেবতা নন, তিনি পরম সত্য। আর পার্বতী হলেন সেই শক্তি যা ছাড়া শিব অসম্পূর্ণ। এই রাতটি আমাদের শেখায়, অপেক্ষা যত কঠিন হয়, প্রাপ্তি ততই মধুর হয়। এই পবিত্র রাতে আপনি কি পারবেন নিজের ভেতরে অন্ধকারকে জয় করতে? কমেন্টে লিখুন হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এমন আরও রহস্যময়ী কাহিনীর জন্য। আজকের রাত আপনার জীবন শুভ মহারাত্রি। হর হর মহাদেব। চিন্তা করুন, এমন এক সময়ের কথা যখন পৃথিবী ছিল অন্ধকার, কোনো প্রাণ ছিল না, ছিল না কোনো শব্দ, কেবল ছিল হিমালয়ের হিমল শীতল হাওয়া। আর হাওয়ার মাঝে পাথরের মতন অটল হয়ে বসে আছেন এক অসামান্য সুন্দরী নারী। তার শরীরে অলংকার নেই, অঙ্গে ছাই মাখা, তিনি পার্বতী। কিন্তু রাজকীয় সুখ ত্যাগ করে শ্মশানবাসী এক যোগীর জন্য নিজেকে বিলিয়ে দিলেন। আজকে এই 8 মিনিট আপনার জানাবো। আজকে এই 8 মিনিটের ভিডিওতে আমরা জানাবো এই মহাপবিত্র রাতের রহস্য, যা আপনার চিন্তা জগৎকে বদলে দেবে। পার্বতীর সাধনা সাধারণ ছিল না। প্রথমে তিনি ফল খেয়ে থাকতেন, তারপর শুধু পাতা, আর শেষে বাতাসটুকুও গ্রহণ করা ছেড়ে দিলেন। তার নাম হলো অপর্ণা। তিনি গ্রীষ্মের প্রখর রোদেকে আগুন জ্বালিয়ে পঞ্চাগ্নি সাধনা করলেন, আর বর্ষার প্রবল ধারায় ভিজে ধ্যান হারালেন না। কিন্তু মহাদেব তখনও নির্বিকার। কেন তিনি এত নিষ্ঠুর? কেন সৃষ্টির আদি শক্তিকে এভাবে কাঁদালেন তিনি? এখানেই লুকিয়ে আছে মহাশিবরাত্রির প্রথম রহস্য, যা প্রমাণ করে ঈশ্বরকে পেতে হলে কেবল পূজা নয়, আত্মার চরম পরীক্ষা দিতে হয়। হঠাৎ একদিন পার্বতীর সামনে উপস্থিত হলেন এক বৃদ্ধ ব্রাহ্মণ। তিনি মহাদেবের নামে আজে বাজে কথা বলতে শুরু করলেন। বললেন, সেই শ্মশানবাসী সাপের মালা ভরা ভিখারির জন্য কেন তুমি জীবন নষ্ট করছো? পার্বতী রেগে অগ্নিকর্মা হলেন। তিনি বললেন, শিব পরম সত্য, শিবই পরমানন্দ। তার রূপ নেই, কিন্তু তিনি সব রূপের আধার। ঠিক সেই মুহূর্তে ব্রাহ্মণের ছদ্মবেশে চির বেরিয়ে এলো এক দিব্যজ্যোতি। স্বয়ং মহাদেব দাঁড়িয়ে আছেন। তার তৃতীয় চক্ষু থেকে বেরোচ্ছে
নীল আভা। তিনি পার্বতীকে বললেন, আজ থেকে আমি তোমার তাপের বিনিময়ে কেনা এক দাস মাত্র। তাই সেই মুহূর্ত যার পর স্পন্দিত হলো গোটা ব্রহ্মাণ্ড। তারপর এলো সেই রাত, ফাল্গুনের চতুর্দশী তিথি, যে রাতে শিব ও শক্তির মিলন হলো। দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণ করলেন, কিন্তু এই বিয়ে ছিল অন্যরকম। এলেন ভূতের মিছিল নিয়ে, আর পার্বতী সেজেছিলেন অপরূপ সাজে। এই মিলন আসলে আমাদের শরীরের কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার প্রতীক। আপনি কি জানেন এই রাতে পৃথিবীর মেরুদণ্ড কেন সোজা রাখতে বলা হয়? কারণ মহাজাগতিক শক্তি আজ সরাসরি আপনার চেতনায় প্রবেশ করে। তো এই মহাশিবরাত্রি কেবল শিব পার্বতী বিয়ের রাত নয়, এটি আপনার ভেতরে অন্ধকারকে জয় করার রাত। পার্বতীর মধ্যে ধৈর্য আর শিবের মতন স্থিরতা যদি আপনার ভেতরে থাকে, তবে আপনি অজেয়। আজকের এই পবিত্র রাতে আপনার প্রার্থনা মহাদেবের কাছে পৌঁছাক। কমেন্টে লিখুন হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। জয় শিব শম্ভু সদাশিবম। গল্পটি শুরু হয় অনেক আগে। ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে যখন শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হলো, তখন হঠাৎ তাদের মাঝখানে একটা প্রকট হলো এক আতিকায় অগ্নিস্তম্ভ, যার আদি নেই, অন্ত নেই। ব্রহ্মা হংসরূপে উপরে গেলেন, বিষ্ণু বরাহরূপে নিচে, কিন্তু কেউ তার শেষ পেলেন না। সেই অগ্নিস্তম্ভই ছিলেন মহাদেব। তিনি বুঝিয়ে দিলেন তিনি অসীম। এই মহাশিবরাত্রিতেই সেই জ্যোতির্লিঙ্গ প্রথম প্রকট হয়ে কীভাবে সেই অসীম শক্তি পার্বতীর ভক্তির কাছে সমুদ্র মন্থন থেকে উঠে আসা হলহল বীজ যখন সৃষ্টিকে ধ্বংস করতে উদ্যত, তখন দেবতারা আশ্রয়ের জন্য দৌড়ে গেলেন মহাদেবের কাছে। শিব সেই বিষটা পান করলেন, গলা টিপে ধরলেন যাতে বিষ নিচে না নামে। একদিন জাগত রক্ষা। অন্যদিকে শিবের শরীরে সেই দহন ত্যাগের মহিমা কি আমরা অনুভব করতে পারি? মহাশিবরাত্রি আমাদের সেই নিঃস্বার্থ ত্যাগের কথা মনে ফিরে আসে। সেই পার্বতীর তোপে হাজার হাজার বছর কেটে গেছে, শীতের প্রবল তুষারপাতে কিংবা গ্রীষ্মের দাবদাহ কোনো কিছুতেই তাকে টলাতে পারেনি। সপ্তর্ষিরা এসে তাকে বারবার বলেন, শিব তো শ্মশানে থাকেন, সাপের মালা পরেন, তাকে কেন চাইছো? কিন্তু পার্বতী উত্তর স্থির হয় শিব, না হয় মৃত্যু। এই সংকল্প আসল শক্তি মহাশিবরাত্রি সংকল্প। যখন আপনি সব কিছু ত্যাগ করতে পারেন, তখনই আপনি ঈশ্বরকে লাভ করেন। স্বর্গ পাতাল কি হলো স্তব্ধ। এলো সেই ক্ষণ, মহাদেব তার ভূত প্রেত আর মিলন আজকেই মহাশিবরাত্রি নিয়ে হিমালয়ের রাজে। এই কেবল দুটি শরীরের মিলন হলে, এটি প্রকৃতি ও পুরুষের। মেনকা তো ভয়ে জ্ঞান হারাচ্ছে। 8 মিনিট তো হয়তো ফিরে যায়, কিন্তু আপনার ভিতরে আজ সরাসরি জেগে থাকেন, তারা স্বর্গ মন্ত্র চেতনা জাগ্রত হয়ে গেল।